প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন মানে MSCWP, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অনেকগুলি রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল এবং তারপরে তার এক্সামও হয়েছিল এবং তার এই রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে কিন্তু অনেক বন্ধুরা কমেন্ট করেছেন। তো যে পোস্টগুলো ছিল সেটা আপনাদেরকে ফার্স্ট বলে দেবো এবং রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই নিয়ে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো সেখান থেকে তারা যে খবরটা আমাকে দিয়েছে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিয়ে চলেছি যে রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই যে রেজাল্ট আছে, এই রেজাল্ট কবে প্রকাশিত হবে আপনাদেরকে বলেছি। তার আগে বলে দিই, আপনারা যদি কোনো নোটিফিকেশান দেখতে চান তো অফিসিয়াল যে সাইট আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের MSCWP.org এর হোম পেজে চলে আসবেন এবং আসার পরে সরাসরি আপনারা যদি কেউ ইনকোয়ারি করতে চান, আধিকারিকের সঙ্গে কথা বলতে চান, তাহলে কিন্তু এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা কল করে কিন্তু জেনে নিতে পারেন। এছাড়াও অফিসিয়াল সাইটের যে মেল আছে সেই মেলেও আপনারা যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যে অফিস আছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিসের সেই অফিসে কিন্তু গিয়ে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা যে এক্সামগুলো হয়েছে তার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা দেখতে চাইলে বা জানতে চাইলে আপনাদেরকে বলে দিই। তার আগে আপনাদেরকে বলে দিই যে পোস্ট যেগুলো ছিল কোন কোন পোস্টের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে সেটা জেনে নিন। তো এই নোটিফিকেশান দেখতে চাইলে আপনারা সর্বপ্রথম এমপ্লয়মেন্ট নোটিশ বলে একটি অপশন আপনারা দেখতে পাবেন হোম পেজে আসার পরে। এখানে কিন্তু আপনারা সরাসরি কী করবেন না, ক্লিক করবেন। আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যেখান থেকে পারেন যেভাবে হোক আপনারা ক্লিক করবেন। করলে আপনারা ঠিক এমনই একটি পেজ দেখতে পাবেন। তো রিসেন্টলি যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল আপনাদেরকে বলে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। রিক্রুটমেন্ট এক্সামিনেশন দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাকাউন্টেন্ট, ক্যাশিয়ার, স্যানিটারি ইন্সপেক্টর, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক অ্যান্ড ওয়ার্ক সরকার। এটা হচ্ছে বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি। তো এখানে যে নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছিল আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কাদের কাদের নাম উঠে এসেছে এবং ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে, কতগুলো শিফটে হবে, সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা রিসেন্টলি ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে, তো এর আগের যে নোটিফিকেশানগুলো প্রকাশিত হয়েছিল যা একটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে, লিস্ট অফ শর্ট লিস্ট ক্যান্ডিডেট ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড পার্সোনালিটি টেস্ট ইন্টারভিউ, স্যানিটারি ইন্সপেক্টর দেখতেই পাচ্ছেন। এটাও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশিত হয়েছিল, আপনাকে দেখিয়ে দিয়েছি ভিডিওর মাধ্যমে। এবং এরপরে আগে যেটা প্রকাশিত হয়েছিল SMW মানে সাব ওভারসিয়ার। তো এইটা যেটা প্রকাশিত হয়েছিল লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর পার্সোনালিটি টেস্ট, এটা কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, সেটাও দেখিয়ে দিয়েছি। তো রেজাল্ট যেগুলো বের হবে তার আগে আপনাদেরকে বলে দিই, এর আগে ফিল্ড টেস্ট যেটা হয়েছিল কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, একটা ছিল সৎকার কর্মীর ডকুমেন্টস ভেরিফিকেশান এবং তারপরে তার আগে যেগুলো ছিল হচ্ছে সাব রেজিস্ট্রারের পার্সোনালিটি টেস্ট এবং তার আগে যেটা হয়েছিল KMC মজদুর, পরিবেশ বন্ধু এবং সৎকার কর্মী, এই যে পোস্টগুলো ছিল KMCর আন্ডারে যেগুলো আছে। তো এর রেজাল্ট কবে প্রকাশিত হবে এই নিয়ে আমি যোগাযোগ করেছিলাম এবং নতুন করে কোনো রিক্রুটমেন্ট আসবে কি সেটাও কিন্তু জিজ্ঞাসা করেছিলাম। তো অফিসে যাওয়ার পরে যেখানে বলা হয়েছে আমাকে, এই যে পোস্টগুলো আপনাদেরকে বললাম এর রেজাল্ট 2025-এর মধ্যে প্রকাশিত হতে চলেছে। বেশিরভাগটাই কিন্তু 2025-এর মধ্যে প্রকাশিত হবে, কিছুটা প্রথমের দিকে এবং কিছুটা লাস্টের দিকে। তারা কিন্তু নির্দিষ্ট ডেট আমাকে বলেনি, আমাকে শুধু বলেছিল যে আপনি ফেব্রুয়ারি মাসের দিকে আসবেন, মানে 2025-এর ফেব্রুয়ারি মাসের দিকে আসবেন, যেটা রিসেন্টলি আমি খবর নিয়েছিলাম, জানুয়ারিতে গিয়েছিলাম এবং বলেছে আমাকে ফেব্রুয়ারির দিকে আপনি যোগাযোগ করবেন আমাদের সাথে। আপনাদেরকে নির্দিষ্ট ডেট যেটা কোন মাসে বেরোতে পারে সেটা কিন্তু আমাকে বলে দেবে বলেছিল। এবং আমি তার সঙ্গে এটাও কথা বলেছিলাম, যেটা বলেছিলাম যে রিক্রুটমেন্ট নতুন করে কিছু হবে কি,
আমাকে বলেছিল যে রিক্রুটমেন্ট 2025-এর মধ্যে হবে, যেটা আপনাদেরকে অফিসিয়াল সাইটে লক্ষ্য রাখতে হবে। তো আমি বারবার অফিসিয়াল সাইটে লক্ষ্য রাখছি। যখনই কিন্তু নতুন করে কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশান আসবে বা কোনোভাবে খবর পাবো যে রিক্রুটমেন্টের নোটিফিকেশান 2-1 দিনের মধ্যে আসতে চলেছে, সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও আমি ফেব্রুয়ারির দিকে যোগাযোগ করব, এবং ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো রকম নোটিফিকেশান দেয় যে রেজাল্ট কবে প্রকাশিত হবে কোন মাসে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যেহেতু ফেব্রুয়ারি মাসে আমাকে যোগাযোগ করতে বলেছে, এবং আমি ফেব্রুয়ারির দিকে যোগাযোগ করব। তো তার আগে আমি জানুয়ারি কাল পরশু করে আরও একবার যোগাযোগ করব, চেষ্টা করব। যদি কোনো রকম আপডেট পাই আপনাদেরকে জানিয়ে দেবো, এবং কল রেকর্ডিং থাকলে সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেবো। তো বন্ধুরা একটু ওয়েট করুন, যখনই নোটিফিকেশান পাবো আপনাকে জানিয়ে দেবো। তো এই ছিল আজকের আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলে ভিডিওগুলো আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।